আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। মহররম মাস চলছে। এই মহররম মাসের প্রত্যেকটা দিন যদি কষ্ট করে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত যদি কষ্ট করে এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 11 বার করেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের সব নেক আশাগুলো পূরণ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি আপনাদের সামনে হাদিস থেকে তুলে ধরছি, আশা করছি ভিডিওটির আমল করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখা শুরু করবেন। মহররম হচ্ছে হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অন্যতম। এ মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। আর রমজানের পর মহররম মাসের রোজার সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাই তাহলে সেটা আমরা এই মহররম মাসে রাখতে পারি, কারণ এই মহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিতের মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের আলোকে, এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তাই আমরা বুঝতে পারলাম, যদি সম্ভব হয় আমরা রোজা রেখে আসরের নামাজ আদায় করার পরে বেশি বেশি করে আমলটি করার চেষ্টা করব। আর মহররমের রোজার মধ্যে আশুরার রোজার আবার ফজিলত সবচাইতে বেশি দিনই ভাই বোনেরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। এটি বুখারী শরীফের একটি হাদিস। আর এছাড়াও মহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আমরা যদি সম্ভব হয় এই মহররম মাসে অন্তত আশুরার দিনে নিয়ম মেনে রোজা রেখে আমলটি করার চেষ্টা করব, এবং প্রতিদিন যে কয়দিন বাঁচি সেই কয়দিন অন্তত এই মহররম মাসের আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট আমলটি করব। প্রথমে আপনাকে দরুদের আমল করতে বলবো তিনি ভাই বোনেরা, কারণ আমরা জানি দরুদ কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরআনুল কারিমেও দরুদের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। এটা সূরা আহজাবে বলা হয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ পাঠের ভাবার্থ হলো আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। আর ফেরেশতাদের দরুদ পাঠের ভাবার্থই হলো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতের দোয়া করেন। সংক্ষিপ্ত আকারেও আমরা দরুদ পড়তে পারি দিনী ভাই বোনেরা। এমন একটি দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে খুব বেশি সময় লাগে না, আবার কোনো কাজ বন্ধ করেও তা পড়তে হয় না। তাই যত বেশি সম্ভব এই দরুদটি আমাদের পাঠ করা চাই। আর সর্বোত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষে পাঠ করে থাকি বা নামাজের শেষ বৈঠকে পাঠ করে থাকি। শুধু তাই নয়, একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নত করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকেন। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা যে দোয়া করেন, এই বিষয়ে হাদিসে আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে।
সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই মুহররম মাসে আমলটি করতে কখনোই ভুল করবেন না, কখনোই ভুলে যাবেন না। আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার, যেটা বললাম সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বেন। তাছাড়া আপনারা জানেন দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেই হবে আমাদের দিনী ভাই বোনেরা। আল্লাহর প্রশংসা করে নেব, তারপর দরুদ পাঠ করব। হাদিসটিতে এরভাবে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হলো দরুদ পাঠ করে নেওয়া, তারপরে মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া এই ছোট্ট দোয়াটি পাঠ করা। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে, মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণ করতে ইসমে আজমের জন্য উৎকৃষ্ট আমল রয়েছে। এই ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে ডাকা হয়, চাওয়া হয়, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেমন ইসমে আজমের মাধ্যমে যেই দোয়াটির মাধ্যমে আমরা দোয়া করব, সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি দেখে দেখে হলেও আপনারা এই দোয়াটি পাঠ করবেন দরুদ পাঠ করার পরে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন, দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় তার সঙ্গে বসা ছিলেন তিনি। এক সময় এই একটা ব্যক্তি এসে সেখানে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করেছিলেন। সেটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিয়ে থাকেন, আর যে নামের ওসিলায় আল্লাহ তাআলার নিকট চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কতটা পাওয়ারফুল একটা দোয়া দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় ইসমে আজমের আরও একটি দোয়া রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ইসমে আজম শিখে দিচ্ছি। আশা করছি এগুলো প্রমাণিত এবং নির্ভরযোগ্য বিশুদ্ধ ইসমে আজমের আমলের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবেও আপনারা এটাও অন্তত একবার পড়ে নিতে পারেন। আশা করছি এটাও সংগ্রহ করেছেন ছবি উঠায় নিয়ে বা স্ক্রিনশট নিয়ে। এই দোয়াটিতেও আমরা এটাই বলছি, বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি বা সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মানুষকে বা দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, কেউ যদি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তাই মুহররম মাসের এই বাকি কয়টি দিন আমরা প্রতিদিন চেষ্টা করব আসরের নামাজ আদায় করে অন্তত 11 বার সবচেয়ে ছোট দরুদটি পাঠ করার পরে ইসমে আজমের দোয়াগুলো পাঠ করব। মন থেকে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। রব্বুল আলামিন চাহে তো সেই আমলের ওসিলায় আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন, অন্যান্য মা ও বোনদেরা যেরকম সুসংবাদ পেয়েছেন। আমি অনুরোধ করব, মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলে 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।